আমি মা হতে চাই। আর আমি মা হবো কার দ্বারা জানো? তোমার দ্বারা। তুমি আমাকে একটা সন্তান দিবা, যেটা তোমার বন্ধু পারে না, সেই কাজটা তুমি করবা। ও, তার মানে এই জন্য আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই জন্যই তো আমি তোমারে ডাকছি। তাহলে শুয়ে পড়েন। এবার আমার বাচ্চা হবে। তোমার যন্ত্রটা আমার জায়গা মতো পৌঁছায় গেছে, বুঝছো? ও, তুমি আইছো। হ্যাঁ, কি ব্যাপার, তুমি আজকে এত খুশি? তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। খুশি শুনবা না? সংবাদ? কি বলো? তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা। তাই নাকি? হ্যাঁ, সত্যি কইতেছ তো? আমি সত্যি বলছি তোমারে। আমার খুশিতে তুমি কেমন লাগতেছে? ও, কতদিন পরে আমাদের মনের আশাটা পূর্ণ হইতেছে। দীর্ঘ 4 বছর পরে আমাদের মনের আশা পূর্ণ হচ্ছে। এখানে বসাও। শোনো, এখন দিয়ে কিন্তু তুমি কোনো কাজ কাম করবে না। যত কাজ আছে আমি কাজের লোক রেখে দেবো, তারা করবো। তুমি শুধু বসে বসে আমার সন্তানের যত্ন করবা। আমি তো এটাই চাইতেছি যে এতদিন পর আমাদের ঘরে খুশির একটা আলো আসতেছে। দেখো, সন্তানের খবর শুনে তুমি কতটুকু খুশি। হব, আমি প্রয়োজনে এলাকার যত লোক আছে সবার আমি মিষ্টি মুখ করাবো। তুমি কিন্তু কোনো কথা কবা না। তোমার বন্ধু বান্ধব যা আছে, তোমার বাবা বাড়ির লোক সবাই রে বলবা আসতে, আমি সবাই মিষ্টি মুখ করাবো। সত্যি? হ্যাঁ, সমস্যা নেই, আমি ফোন দিয়া বলে দেব, সবাই আসবে। এখন কিন্তু ওই বাবুটার খুব যত্ন নিতে হইব, তোমার ভালো ভালো কিছু খাইতে হইব। সমস্যা নেই, তুমি আমার লিগে কোনো টেনশনই করবে না। আমি ভালো ভালো খাবো, আর শুধু আমার সন্তানের খেয়াল রাখবো। হ্যাঁ, প্রতিদিন কে জানে। দরজা খোলা আছে, প্রতিদিন এক গ্লাস করে দুধ খাইবে। হ্যাঁ বন্ধু, তাই তো। বন্ধু তুই আসলে আমার অনেক খুশি লাগতেছে রে, আমি খুব হ্যাপি। খুব হ্যাপি? তোর মন খারাপ কেন? না, আমার মন খারাপ এমনি। আসলে তুই একটা পরীক্ষা দিছিলি না, হ্যাঁ, ওই পরীক্ষার রেকর্ডটা বের হয়েছে। আরে বেরোগা, ওটা আমার আর প্রয়োজন নাই। কি হয়েছে, রিপোর্ট পজিটিভ না? না, আসলে বিষয়টা কেমনে কই, তাও বলা লাগে। দি রিপোর্টটা দিই। বন্ধু, তুই আর কখনো বাবা হতে পারবি না। দেখ, আমি ঠিক চিহ্ন দিচ্ছি। এটা কি করে সম্ভব? হ্যাঁ, তুই কখনোই বাবা হতে পারবি না, এটাই সম্ভব। কারণ ডাক্তারের রিপোর্ট কখনো মিথ্যা হয় না। না দেখ, তুই হয়তো কখনো ভুল করছিস। দেখ, আমি তো তোর বন্ধু, সেই ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি। আজকে আমি ডাক্তার, আর তুই ইঞ্জিনিয়ার। তাই বলছি, তুই কখনোই বাবা হতে পারবি না। হ্যাঁ, এটাই সত্য। তুই তাহলে তুই থাক, আমি আসি। এখন কো তোর পেটে যে বাচ্চা সেটা কার? আমি তো সত্যি কথাই বলতেছি, এ বাচ্চা তোমার। চুপ! তুই কি আমার বোকা ভাবছস? আরে আমি অতটা বোকা না। এই যে আমার হাতে দেখতেছস রিপোর্ট, এখানে স্পষ্ট ভাবে লেখা আছে আমি কখনো বাবা হইতে পারবো না। আর তুই কি মা হইতে চলতেছস? কার ফসল, কার ফসল তুই আমার বলে সালা দিতে চাইতেছস? বল। দেখো, তুমি আমার মাফ করে দাও। তুমি কি জানো কি হয়েছে? আমি তোমার খুশির জন্য এগুলো করছি। তাহলে তুমি শোনো। জানি দেখো, আমি মা হতে চাই। আর আমি মা হবো কার দ্বারা জানো? তোমার দ্বারা। তুমি আমাকে একটা সন্তান দিবা, যেটা তোমার বন্ধু পারে না, সেই কাজটা তুমি করবা। ও, তার মানে এই জন্য আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই জন্যই তো আমি তোমারে ডাকছি। তাহলে শুয়ে পড়েন। ভাবি দিচ্ছি। এত বড় জিনিস কে তোমার? হ্যাঁ, বাচ্চা নিতে গেলে একটু কষ্ট করতে হবে। এদিকে এই কথা। দেখো, ভাবি, হুম, আবেগের বশে যে আমরা যে কাজটা করলাম, এটা কি ঠিক করলাম? হ্যাঁ, এটা ঠিক হয়েছে। কারণ তোমার বন্ধু পারে না আমার একটা সন্তান দিতে, আর যে সন্তানটা তুমি আমাকে দিছো। তা ঠিক আছে, কিন্তু এটা আমার বন্ধুর বিশ্বাসের সাথে বেইমানি করা হলো না? ও তো বুঝবেই না ওই সন্তানটা ওর না। ও ভাববে যে এই সন্তানটা ওর। ও না বুঝুক, কিন্তু এই যে সন্তানটা আপনার পেটে, হুম, এটা যত দিন দিন বড় হবে, এমনকি পৃথিবীতে আসবে,
ওকে বাবা ডাকবে, তোমাকে মা ডাকবে, কিন্তু ভাবি এটা একবারে পাপের ফসল হয়ে গেল না? পাপের ফসল হবে কেন? যেটা আমার স্বামী পারে নাই সেটা তুমি পাইরে দিছো, তাই না? এখন সেটা পাপের হোক আর ন্যায় হোক সেটা আমি বুঝি না। এখন আমার সন্তান। আসলে কি বলবো ভাবি, আমি যতটুকু জানি এক গাছের ছাল আর এক গাছে কখনো লাগে না। দেখো, এই নিয়ে তুমি একদম ভাববি না। এই সন্তান তোমার হোক বা আমার স্বামীর হোক, তাই না? ওই সন্তান আমি যত্নে লালন পালন করব। আচ্ছা ভাবি, ঠিক আছে। আর এটা তো তোমারই সন্তান, ধরো যত্নেই থাকবে, খুব আদর যত্ন করবো ওরে আমি। পৃথিবীতে জন্মের পর আমি মনে হয় কোনোদিন পাপ করি নাই, আর যদি পাপ করেও থাকি তবে এত বড় পাপ কোনোদিন করি নাই। ভাবি আসি আমি। এই তো আমার ছোট্ট সোনামণি এখন দুনিয়াতে আসবে। আমার যে কত খুশি লাগতেছে। আমার স্বামীকে এই খুশির খবরটা দিলে সে আরো খুশি হয়ে যাবে। আমার মাফ করে দাও। স্যার, আরে তোরে মাফ করবো আমি? আমি কখনো বাবা হইতে পারবো না, সেটা আমি তাও ভালো। তাই বললে আমি অন্যের সন্তান লালন পালন করবো, অন্যের সন্তানের বাবা ডাক শুনবো? না, কখনোই না। তুই যেখান থেকে সন্তান নিয়েছস তার কাছে চলে যাবি, বেরো। আমি তো তোমার খুশির জন্য সব করছি, তুমি একটাবার বুঝো। আরে এই খুশি থেকে দুঃখে থাকা অনেক ভালো। গেট আউট।